ঢাকা সাভারে একটা মসজিদে জুম্মা পড়াই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ফজলের করমে একটা মাদ্রাসায় হাদিস পড়ানোর মতো এই অযোগ্য বান্দাকে তার নবীর হাদিস পড়ানোর জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাড়ি হচ্ছে আপনাদের এলাকায়, আপনাদের এলাকার সন্তান। আমার বাড়ি বানিয়াচং থানায় বগি গ্রাম। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? তো বানিয়াচং আসলে বিশেষ করে গোটা বাংলাদেশে প্রোগ্রাম করি, হাজার 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 মানুষ থাকে, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হয় হাজার হাজার মানুষের সামনে কথা বলে আমি এত মজা পাই না। বানিয়াচং আমার এলাকার মানুষগুলোর সামনে, আপনাদের সামনে কথা বলতে আমার যত ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। এর কারণ কি জানেননি? বানিয়াচংয়ের আকাশ বাতাস, বানিয়াচংয়ের আলো বাতাস আমার গায়ের সাথে লেগে আছে। তবে আপনাদেরই সন্তান, আমার বাড়ি হলো বগি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার গ্রামের পরিচয় সব জায়গায়, বিশেষ করে বানিয়াচং যত প্রোগ্রাম হয়, বানিয়াচংয়ের প্রোগ্রামগুলোতে এ কথাটা আমি বলি যে আমার বাড়ি বগি। আমার গ্রামের পরিচয় আমি দিতে প্রাউড ফিল করি, কারণ যেই গ্রামের মাটি আমাকে জন্ম দিয়েছে, যে গ্রামের আলো বাতাস আমার গায়ে লেগে আছে, এখনো শরীরে আঁচল দিলে আমার গ্রামের কাদামাটি আমার গায়ে লেগে আছে। এজন্য গ্রামের পরিচয় দিতে আমি কখনো কুণ্ঠাবোধ করি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন দ্বীনের কথাগুলো সারা বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির 1 থেকে 5 তারিখ পর্যন্ত ইন্ডিয়ার মুর্শিদাবাদে থাকবো। আলহামদুলিল্লাহ বলেন। মুর্শিদাবাদ থেকে দাওয়াত এসেছে, সেখানে থাকবো আপনাদের দোয়ার বরকতে। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কাদরে কদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার। মুসলমান ভাইরা আমার গভীরভাবে মনোযোগ দেয়া কথাগুলো শোনো। আবু জাহেল যখন নবীকে মারার জন্য গর্ত করলো, সেই গর্তে যখন নিজে পড়ে যায়, এবার গর্তে পড়ে তো আবু জাহিল্লা বেটকায় রয়েছে, কই তাড়াতাড়ি আমারে বাঁচা। চেলা চামুন্ডারা কয়, নেতা কি খবর? বলে খবর পড়ে আগে তাড়াতাড়ি বাঁচা। কেমনে বাঁচাবো? বলে তাড়াতাড়ি চঙ্গ দে। চঙ্গ, চঙ্গ চিনেননি? মই চিনেননি? মই তাড়াতাড়ি আমার গর্তের ভিতরে মই দিয়া দে। মই যখন দিয়া দিল, আমার আল্লাহ গর্তকে ডাক দেয়া বলে, গর্ত। বহুদিন পরে আবু জাহিল্লা সুযোগ মতো পড়ছে, চঙ্গ দিয়েছে। চঙ্গ দিয়া যেন লাগাল না পায়, আবু জাহিল্লারে তুমি নিচে নিয়ে চলে যাও। চঙ্গ দিয়া লাগাল পায় না, বলে তাড়াতাড়ি লম্বা রশ্মি দাও। রশ্মি দিয়াও লাগাল পায় না। মক্কা মদিনার সব রশ্মি যখন ছেড়ে দেয় তখনও পায় না। আবু জাহিল্লা ডাক দেয়া বলে, ও ভক্তের দল, আমার বুঝতে কোনো বাকি নাই, বুঝতে কোনো বাকি নাই। মক্কা মদিনার সব রশ্মি যদি এই মুহূর্তে আমার গর্তে ছেড়ে দেওয়া হয়, আমাকে বাঁচানো সম্ভব হবে না। তাড়াতাড়ি আমার ভাতিজা মুহাম্মদের আনো, মুহাম্মদ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। তাড়াতাড়ি মুহাম্মদের আনো। এবার আবু জাহিল্লার চেলা চামুন্ডারা যখন আমার নবীকে আনার জন্য চলে গেল, গিয়া বলে, ও মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেল। মুসলমান ভাইরা আমার, বলুন তো আবু জাহিল্লা যে গর্তে পড়েছে, এই কথাটা আল্লাহ আমার নবীকে জানিয়েছেন কি না? নবী আমার জানেন। জানার পরেও নবী আমার বিন্দু পরিমাণও কার্পণ্য করেন না। ডাক দেয়া বলে, চলো। নবীর মনে বড় দরদ। মানুষ যখন বিপদে পড়ে তখন দেখবেন মানুষের মনটা বড় নরম থাকে। নবী আমার বলেন, চাচা যেহেতু বিপদে পড়েছে, মনটা মনে হয় নরম, এই সুযোগে আমি চাচাকে কালেমার দাওয়াতটা দিয়ে দেব। নবী আমার যখন আসলেন, আসার পরে ডাক দেয়া বলে, ও চাচা কি খবর? কয়, ভাতিজারে খবর পড়ে আগে আমারে বাঁচা। বলে, চাচা আপনারে বাঁচাবো, শর্ত। কি শর্ত? আগে আপনি বলেন কালেমা পড়বেন কিনা বলেন। আবু জাহিল্লা সিটিং বাজা কয়, ভাতিজা
একবার নয়, দুইবার নয়, প্রয়োজনে শতবার পড়ব, আগে আমারে বাঁচা। কয় চাচা শর্ত যেন ঠিক থাকে। বলে ঠিক থাকবে। রহমাতুল লিল আলামিন কালেমা পড়ার শর্ত নিয়ে গর্তের ভেতরে হাত দেন। আমার আল্লাহ গর্তকে ডাক দিয়া বলেন, গর্ত, ও গর্ত, তোমার ভেতরে কার হাত পড়েছে জানো? যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না, যেই নবীকে দুনিয়াতে না পাঠাইলে আমি আল্লাহ আসমান জমিন বানাইতাম না। ওরে গর্ত, তোমার ভেতরে আমার নবীর হাতটা পড়ে গেল, তাড়াতাড়ি তুমি আবু জাহিল্লার উপরের মধ্যে উঠায় দাও। রহমাতুল লিল আলামিন যখন হাতটা দিলেন, হাত দেওয়ার সাথে সাথে গর্ত আবু জাহিল্লার উপরে উঠায় দিল। নবী আমার ডাক দেয়া বলেন, চাচা আপনার শর্ত আমি রাখলাম, এবার আপনি আমার শর্ত পালন করেন। আবু জাহিল্লা সিটিং বাজে ডাক দিয়া কই, মুহাম্মদ, আগে জানতাম না তুমি যে এত বড় জাদুকর। এতদিন জানতাম তোমার জাদু শুধু জমিনের উপরে চলে, এখন তো দেখি তোমার জাদু জমিনের নিচে মাত্র। গর সুন্নত নববী কি করে पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 अल्लाह, जोड़े अल्लाह 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 अल्लाह। और আমার মুমিন ভাই রে, और আমার মুমিন ভাই রে, শয়নে স্বপনে জপ, শয়নে স্বপনে জপ, দয়াল আল্লাহর নাম রে। ও রে আমার মুমিন ভাই রে, আল্লাহ 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 আল্লাহ। যেই দিন আজরাইল আইসা দরজাই দিবে পারা ভাই রে, আজরাইল আইসা দরজাই দিবে পারা, জানটা তোমার লইয়া যাবে, জানটা তোমার লইয়া যাবে, পয়রা রবে খাছারে। ও রে আমার মুমিন ভাই রে, আল্লাহ 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 আল্লাহ। যেই দিন রাইখায় আসবে অন্ধকার কবরে তোমায়, রাইখায় আসবে অন্ধকার কবরে, একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে অন্ধকার ওই ঘরে রে। ও রে আমার মুমিন ভাই রে,
শয়নে স্বপনে জপ দয়াল আল্লাহর নাম রে, ও রে আমার মুমিন ভাই রে, ও রে আমার মুমিন ভাই রে। রঘু চৌধুরী পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি মুফতি মাহমুদুল হাসান বাবুল দামাত বারাকাতুহু আমার পূর্বে আলোচনা করেছেন বানিয়াচঙ্গের কৃতি সন্তান, গোটা বাংলাদেশে যিনি আলোচনা করে থাকেন, আপনাদেরই রত্ন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা শামসুল ইসলাম জমিনী দামাত বারাকাতুহু। মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক, জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম। বাড়ি ঘরে বসে পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি পর্দানিশীন মা ও বোনেরা, আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত শোগল আর পেরেশানি থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর এই মুবারক মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি। উচ্চ কণ্ঠে সবাই বলে আলহামদুলিল্লাহ। বাংলার জমিন থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার? কারা কারা খুশি হাতটা একটু আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। আরো জোরে আওয়াজ করে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলি। সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। তো যারা যারা খুশি, আপনারা মুখে বললে হবে না, ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? যারা যারা খুশি শুধু তারা, তাদের জন্য আমার এই ছোট্ট পরীক্ষা। সেটা হলো, যারা খুশি তারা পেছন থেকে উঠে সামনে আসতে হবে। সবাই সামনে আগায় বসতে হবে। যারা খুশি শুধু তারা, যারা খুশি না তারা বসে থাকেন। দেখেন তো কারা খুশি না, দেখেন দেখেন কারা খুশি না। সবাই সামনে আগায় বসেন, সবাই সবাই। যারা খুশি তারা সামনে আসেন, যারা খুশি না আপনারা বসে থাকেন। আপনাদের কাছে আমার কোনো কথা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। এই যে ফাঁকা রেখে দিলেন মাঝখানে, এই যে বাবা ফাঁকা রাখলেন কেন? সামনে আসেন। না, ফাঁকা রাখার দরকার নাই, আসে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমরা মাহফিলে আসলাম, আমাদের লাভ আছে না নাই? আরো জোরে বলতে হবে, লাভ আছে না নাই? ইবনে মাজাহ থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত কায়েস বিন কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি একবার নবীজির সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা। এমত অবস্থায় একজন লোক এসে বলতেছে, আবু দারদা, আমি এসেছি মদিনার রসুলের মদিনা থেকে আমি আপনার কাছে আসছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আসছো?
যা আমি শুনেছি একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আপনি। তো আসলেই কি বর্ণনাকারী সাহাবী আপনি কি না এটা যাচাই করার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। তো আবু দারদা বলেন, অন্য কোনো কাজে আসো নাই তো? বলেন না। তখন তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আবু দারদা বলেন, ও সাহাবী, তুমি যদি সত্যি ইলম অন্বেষণের জন্য এসে থাকো, এই হাদিস জিজ্ঞাসা করার জন্য এসে থাকো, তবে শোনো, যেই বান্দা কোনো ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়, কোরআনের জ্ঞান অর্জন, হাদিসের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়, আমার নবী বলেছেন ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সবাই জ্ঞান শিখতে আসছি না ইনশাআল্লাহ? জ্ঞান শিখতে আসছি তো ইনশাআল্লাহ? এবার আসুন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। ঈমান আনার পরে কোনো মুমিন যদি নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ এক নম্বর পুরস্কার দুনিয়াতে তাদেরকে দান করি, তাদেরকে পবিত্র জীবন উপহার দেই। সুবহানাল্লাহ বলেন। তো ঈমানের আলোচনা আমার পূর্বে আমার বড় ভাই করে গিয়েছেন, আমি ঈমানের কথা বলবো না। নেক আমলের মধ্যেও সব নেক আমলের কথা বলবো না। এমন 4টা নেক আমলের কথা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, যেই নেক আমলগুলো দুনিয়ার কোনো নারী, কোনো পুরুষ, কোনো যুবক, কোনো যুবতী, যে কোনো শ্রেণী পেশার মানুষ এই 4টা নেক আমল যদি করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নূরের ফেরেশতারা এই আমলকারী বান্দা বান্দির জন্য গুনাহ মাফের দোয়া করে। আর আস্তে সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি যে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, হুজুর আমার মেয়েটার জন্য দোয়া করবেন, পরীক্ষায় যেন ভালো নাম্বার করে। বলি কি বলি না? হুজুরের কাছ থেকে পানি পড়া, কলম পড়া, কত কিছু যে আমরা নেই। হুজুর দোয়া করবেন। আচ্ছা, এই যে হুজুর দোয়া করলেন, আপনার ইমাম সাহেব দোয়া করলেন, আপনার বড় হুজুর দোয়া করলেন, বড় হুজুর আপনার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি আছে? আরো জোরে গ্যারান্টি আছে? কিন্তু বিষয়টা যদি এরকম হয়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা যদি আমাদের জন্য দোয়া করে, আমাদের সন্তানদের জন্য দোয়া করে, কবুল হবে কি হবে না? আসুন তাহলে 4টা আমলের কথা আমি ভূমিকা ছাড়া শুরু করি, যেই 4টা আমল করলে নূরের তৈরি ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এক নাম্বার আমল হলো, দুনিয়াতে যারা গুনাহ করার পরে তওবা করে, যারা আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, গুনাহ করার পরে তওবার হাত বাড়ায়া দেয়, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা এই বান্দার জন্য, তার ছেলে মেয়ের জন্য, তার বিবি বাচ্চার জন্য ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। সূরা মুমিনুনের 7-8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা নির্মাণ করলেন। কিছু ফেরেশতাকে আমার আল্লাহ জন্ম থেকে নিয়ে অর্ডার করলেন, তোমাদের কাজ হলো তোমরা সব সময় অল টাইম আমি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে থাকবা। কিছু ফেরেশতাকে আমার আল্লাহ বলেন, তোমাদের ডিউটি হলো, তোমাদের চাকরি হলো, তোমরা 24টা ঘন্টা আমি আল্লাহর কাছে কিয়াম করে দাঁড়ায় থাকবা। আবার কিছু ফেরেশতাকে আমার আল্লাহ বলেন, তোমাদের দায়িত্ব আকাশ সংরক্ষণ করা তোমাদের দায়িত্ব না, সাজদা করা তোমাদের দায়িত্ব না, কিয়াম করা তোমাদের দায়িত্ব না। তোমাদের দায়িত্ব হলো
তোমরা 24টা ঘন্টা আমার কিছু গুনাহগার বান্দা বান্দীদের জন্য দোয়া করবা। কেমন ফেরেশতা দোয়া করে আল্লাহ সূরা মুমিনুন 7-8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা, যে সমস্ত ফেরেশতারা মাওলা পাকের আরশটাকে বহন করে দাঁড়ায়, যে সমস্ত ফেরেশতারা মাওলা পাকের আরশের চতুর্দিকে প্রদক্ষিণ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার যে গুনাহগার বান্দা তোমার কাছে তওবা করলো, গুনাহ করার পরে তোমার কাছে তওবার হাত বাড়ায়, ও আল্লাহ তুমি তোমার এই তওবাকারী বান্দার জীবনের গুনাহটাকে মাফ করে দাও। শুধু তার গুনাহ মাফ করবা না, তার মা বাবাকে মাফ করে দাও, তার সন্তানদেরকে মাফ করে দাও, তাকে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্ত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন, দৈনিক একবার আর দুইবার নয়, 10 বার আর 20 বার নয়, আমরা তাকায় দেখতাম রাহমাতুল লিল আলামিন দৈনিক 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার? নবীর জীবনে গুনাহ কয়টা? ইস্তেগফার কয়বার? আমরার জীবনে তো কোনো গুনাহ নাই, ইস্তেগফার কয়বার করি আমরা? নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। নবী আমার একবার দুইবার নয়, আমার আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, দুনিয়ার ইমানদার শোনো, আমার নবীর জীবনের সামনের পেছনের পূর্বাপর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। নবীর জীবনে 70 বার তওবা করে মুসলমান কানতে খুলে শুনো, তাহলে আপনার আমার জীবনে কতবার তওবা করার দরকার, কতবার তওবা করার দরকার? আমার আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি 10 বছর 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত গুনাহ করে, গুনাহ করার পর আমি আল্লাহর কাছে যদি তওবার হাতটা বাড়ায় দেয়, আমি আল্লাহ বলেন বান্দার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়, আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করতে বিন্দু পরিমাণও দেরি করি না। আবু দাউদের বর্ণনায় চমৎকার একটা হাদিস বর্ণনা করা হয়। বনি ইসরাইলের এক যুবক একটার দুইটা নয় 99টা খুন করলো। 99টা খুন করার পর মনের ভিতরে বড় টেনশন, বড় চিন্তা হাড়ে, 99টা খুন করলাম, এবার যদি মাওলার কবরে যাই, কবরে গিয়া জবাব দেওয়ার মতো কোনো রাস্তা নাই। বান্দার মনে বড় টেনশন, খাইতে গেলে খাওয়া ভালো লাগে না, ঘুমাইতে গেলে ঘুম ভালো লাগে না, টেনশন করে করে আল্লাহর বান্দা মসজিদের হুজুরের কাছে গিয়া বলে, হুজুর 99টা খুন করলাম, এবার আপনি বলেন আমার তওবা আল্লাহ ক্ষমা করবেন কিনা বলেন। হুজুর কয়, আস্তাগফিরুল্লাহ, তোর মতো নাফরমানের কোনো ক্ষমা নাই। যেই বলছে ক্ষমা নাই, আবু দাউদের হাদিস, যেই বললো ক্ষমা নাই, সাথে সাথে হুজুররাও মারছে। খুন হয়েছে কয়টা? আগে ছিল কয়টা? কথা বলে না, ছিল কয়টা? এখন হয়েছে কয়টা? তার মানে যেই লোক 100 খুন করে, বোঝা গেল কারবারি ছোট না বড়? কেমন কারবারি এবার চিন্তা করেন। 10-20টা হইলেও মানা যায়। বাংলাদেশে আমরা দেখেছি 2 মার্ডার, 4 মার্ডার, 10 মার্ডার পর্যন্ত হয়েছে। একজনে 10টা খুন করেছে, পত্রিকায় নিউজ ছাপা হয়েছে, কিন্তু একজনেই 100 মাইরা ফেলাইছে। এরকম ঘটনা শুনছেন? তো যেই লোক 100 মারে, 100 পূরণ করছে হুজুর রে মাইরা, তার মানে বোঝা গেল কার বাড়ি বড় না ছোট? 100 খুন করার পর টেনশন, আগের থেকে টেনশন আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। খাইতে যায় ভালো লাগে না, মনে মনে চিন্তা করে, আহারে আগে তো 99 ছিল, পাপের বোঝা কম ছিল, এখন 100 পূরণ করলাম, পাপের বোঝা তো আরো বেড়ে গেল। আল্লাহর কাছে দাঁড়ায় কি জবাব দেব?
আল্লাহর বান্দা এইভাবে কায়মনোবাক্যে অনুতপ্ত হয়ে পরের দিন আরেকজন হুজুরের কাছে যায় দাঁড়ায়, গিয়া বলে, হুজুর 100 খুন করলাম, বলেন আল্লাহ তওবা কবুল করবে কিনা বলেন। হুজুর ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা শোনো, 100 খুন কেন, আকাশের ফাঁকা পরিমাণও যদি বান্দা তুমি গুনাহ করে নাও, সমুদ্রের ফেনা পরিমাণও যদি বান্দা তুমি গুনাহ করে ফেলো, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা তুমি কত গুনাহ করেছো, আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যেও না। যাও যাও, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমার তওবা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। তবে এই এলাকায় তওবা কবুল হবে না। তওবা যদি করতে হয় অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় তোমার তওবা কবুল হবে। ওই এলাকায় একজন বুজুর্গ আছে, তার হাতে তুমি হাতটা রাখো, তওবা করো, তোমার তওবা কবুল হবে। আল্লাহর বান্দা পরের দিন ঘুম থেকে উঠা ওই এলাকায় তওবা করার জন্য রওনা করে। যেই মাত্র তওবা করার জন্য রওনা দেয়, রাস্তার মধ্যে মালাকুল মাউত এসে হাজির হয়ে গেল। মালাকুল মাউত এসে তার জানটাকে কবজ করে নিয়ে চলে গেল। এবার বলেন, তওবা করার জন্য জায়গা পর্যন্ত যেতে পেরেছে নাকি আগেই শেষ? জান্নাত থেকে একদল ফেরেশতা চলে আসলো, জাহান্নাম থেকে আরেক দল ফেরেশতা চলে আসলো। দুই দল ফেরেশতা বান্দাকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। জান্নাতের ফেরেশতারা বলে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, না না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ জিব্রাইলের ডাক দেয়া কই, জিব্রাইল যাও, এই দুই দল ফেরেশতার মধ্যে তুমি একটা সমাধান করে দাও। জিব্রাইল আমিন বলে, আল্লাহ আমি কি সমাধান করব? আমার আল্লাহ বলেন, জমিনটারে মাপ দাও, রাস্তাটারে মাপ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তাটারে মাপ দিয়া যদি দেখো আমার পাপিষ্ট বান্দা তওবা করার জন্য বেশি রাস্তা চলে গেল, মনে করবা বান্দা জান্নাতি, তাকে জান্নাতে পাঠায় দিবা। আর যদি দেখো আমার বান্দা কম রাস্তা গেছে, মনে করবা জাহান্নামী, তারে জাহান্নামে পাঠায় দিবা। হাদিসের বর্ণনায় লেখা হয়, আল্লাহর বান্দা কম রাস্তা গিয়েছে, তার মানে জান্নাতি না জাহান্নামী। জিব্রাইল আমিন আয়েশা দেখে রাস্তা কম, আমার আল্লাহ জমিনের ডাক দিয়া কই, জমিন তাড়াতাড়ি করে লম্বা হও, কারণ আমার বান্দাটা তওবা করার জন্য তওবার হাতটা আমি আল্লাহর কাছে বাড়ায় দিয়েছি। জমিনটা লম্বা হয়ে গেল, আমার আল্লাহ তাকে জান্নাতে পাঠায় দিলেন। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ জমিনটা তো লম্বা ছিল না, কেমনে লম্বা হয়ে গেল আমার তো বুঝে আসে না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল আমার বান্দা যখন 10টা খুন করলো, আমি আল্লাহ চাইলে তার অক্সিজেনটাকে বন্ধ করে দিতাম, কিন্তু বন্ধ করে আমি আল্লাহ দেই নাই। আমার বান্দা যখন 20টা খুন করলো, চাইলে তাকে পঙ্গু বানায় রেখে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পঙ্গু বানায় রেখে দেই নাই। আমার বান্দা যখন 50, 60, 70, 80, 90টা খুন করে ফেললো, 90-এর কোটা ছাড়া 99 খুন যখন বান্দা করে নাই, আমি আল্লাহ চাইলে তার অক্সিজেন বন্ধ করে দুনিয়া থেকে তারে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহর একটা নাম হলো রহমান। আমি বারবার গুনাহগার বান্দার দিকে তাকায় আছি, আর আমি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে এসে ডাকি, বান্দা ও গুনাহগার, আমার বান্দা 100 খুন করার পর যখন বুঝতে পারলো নিজে ভুল করে ফেললো, অন্যায় করে ফেললো, যখন বুঝতে পারলো, তওবার জন্য যখন বান্দা রওনা করে দিল, বন থেকে তওবা করার জন্য যখন আমার বান্দা রওনা দেয়, মায়ের নবী বলেন, জাআলাল্লাহু রাহমাতাহু মিআতা জুজইন, আমি আল্লাহ ভালোবাসার দয়া নামক বস্তুটাকে বানানোর পরে 100 ভাগে ভাগ করলাম, 1 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিলাম। বান্দা যখন তওবা করার জন্য রওনা দেয়, আমি আল্লাহর রহমতের দুনিয়ায় এমন একটা জোশ
হোশ মেরে গেল, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে ওলিদের দফতরে তার নামটা লিখে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিলাম। মুসলমানের আওয়াজে জবানটা ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ। আমার মাবুদ মাওলা রে, আমার মাবুদ মাওলা, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমার পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা, আমার মাবুদ মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা। এজন্য আল্লাহ বলে বান্দা তওবা করো। গুনাহ কি পরিমাণ করেছো দেখবেন পরীক্ষার টেনশনে পড়া হয় না, এমন অনেক ছাত্র আছে না? তো অনেক মানুষ দুনিয়াতে আছে গুনাহ করে 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 নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, আর মন চায় না, নামাজ পড়তে ভালো লাগে না, তওবা করতে ভালো লাগে না, ভালো কিছু করতে ভালো লাগে না, লজ্জা লাগে আল্লাহর সামনে দাঁড়াতে, আল্লাহর সামনে বসতে লজ্জা লাগে। আমার আল্লাহ বলে বান্দা তুমি কি পরিমাণ গুনাহ করছো, 100 খুন তো আর তুমি করো নাই, সেরকম ঠিক কিনা? 100 খুন করার পরেও তো আমি তাকে ওলি বানিয়ে দিলাম, তুমি তো এমন গুনাহ করো নাই। একবার বান্দা একবার শুধু আমি আল্লাহর কাছে বলো আল্লাহ বুঝতে পারি নাই, তওবা করার জন্য ওযু করা লাগে না, তওবা করার জন্য লম্বা পাঞ্জাবি পরা লাগে না, তওবা করার জন্য মসজিদে যাওয়া লাগে না। উম্মতে মুহাম্মদের স্পেশালিটি হলো উম্মতে মুহাম্মদি বসে বসে গুনাহ করবে, বসে বসে তওবা করবে, মাফ। আর জোরে বলেন, উম্মতে মুহাম্মদি রাস্তা দিয়ে হাঁটবে, হেঁটে হেঁটে গুনাহ করবে, হেঁটে হেঁটে তওবা করবে, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তওবা করব তো ইনশাআল্লাহ। যদি আপনি আর আমি তওবা করতে পারি, আল্লাহ তাআলা সূরা মুমিনুন আয়াত 7-8 রহমতের ফেরেশতা, যেই ফেরেশতারা আরশকে বহন করে দাঁড়িয়ে আছে, ওই সমস্ত ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার আমল, 2 নাম্বার সহজ আরেকটা আমলের কথা বলি, যেই আমল করলে রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করব, বলবো? 2 নাম্বার আমল হলো ইয়াদাতুল মারিজ, অসুস্থ রোগী দেখা। বলুন কি করা? টাকা লাগেনি, পয়সা লাগে? বাজারে যাইতেছেন, আপনি শুনলেন আপনার এক মুসলমান ভাই অসুস্থ, যেই মাত্র আপনার কানে খবর আসলো যে আমার অমুক মুসলমান ভাই অসুস্থ, বাজারে যাওয়ার সময় রাস্তার মধ্যে ডান দিকে তার বাড়িতে উঠে 1 মিনিট সময় ব্যয় করে তাকে দেখে গেলেন। মায়ার নবী বলেন, যদি বান্দা অসুস্থ মানুষকে দেখতে যায়, সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তার জন্য দোয়া করে, সন্ধ্যাবেলা দেখতে গেলে সকাল পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তার জন্য দোয়া করে। আর জোরে সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يمسي وإن عاده عشية إلا صلى عليه 70,000 ملك। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল ভালো করে শুনো, তোমার কর্ণকহরে যখন খবর আসবে তোমার কোনো প্রতিবেশী ভাই অসুস্থ আছে, তোমার কোনো মুমিন ভাই অসুস্থ আছে, তুমি যদি ঘর থেকে বের হয় আল্লাহর বান্দা অসুস্থ মানুষকে যদি দেখতে যাও, হেঁটে হেঁটে যদি দেখতে যাও,
মায়ার নবী ডাক দেয়া বলেন, সকালবেলা যদি বান্দা তুমি দেখতে যাও, সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। সন্ধ্যাবেলা যদি দেখতে যাও, সকাল পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা দোয়া করবে। হাদিসের শেষের অংশে মায়ার নবী বলেন, এই দিনে অথবা রাত্রে যদি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ জান্নাতের মধ্যে এই বান্দার জন্য একটা ফলের বাগান তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা লাগবে নি? টাকা লাগবে নি? আজকে আমরা অসুস্থ মানুষকে দেখতে চাই না। যদি কারোর সাথে বিন্দু পরিমাণ আমার রেশারেশি থাকে, মন কষাকষি থাকে, তার অসুস্থতার, তার অ্যাক্সিডেন্টের খবর যদি আমি শুনি, মনে মনে দোয়া করি, তো ভালোই হয়েছে, মরে যাক। তোর ঠিক কিনা? অথচ নবীজির আদর্শের উম্মত বলে আমরা নিজেকে দাবি করি। রাসূলের আদর্শ কেমন ছিল? রাসূলুল্লাহর আদর্শ হলো নবীজি যার সাথে চিরশত্রুতা, যারা নবীকে মারে, নবীকে আঘাত করে, ওই সমস্ত বেঈমানের অসুস্থতার খবর যখন নবী শুনতেন, তাড়াতাড়ি দেখার জন্য চলে যেতেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার নবীকে মারার জন্য মিটিং করলো। কেমনে নবীকে মারা যায়, মুহাম্মদের কেমনে মারা যায়। একজন বলে, মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, পাহাড়ের উপর থেকে পাথর ফেলে আমরা মুহাম্মদের মেরে ফেলবো। আরেকজন ডাক দেয়া বলে, না না, এমনে মুহাম্মদের মারা যাবে না। বলে, কেমনে মারবা? বলে, মুহাম্মদ যখন রাত্রে গভীর হয়ে যায়, রাস্তা দিয়ে যখন মুহাম্মদ একা একা চলাফেরা করবে, আমরা কয়েকজন রাস্তা আটকায় দিয়া ঘেরাও করে তাকে মেরে ফেলবো। আরেকজন ডাক দেয়া বলে, না না, এমন একটা বুদ্ধি করতে হবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আবু জাহেল্লা কই, কি বুদ্ধি বলো? বলে, আমার বুদ্ধি হলো, মুহাম্মদ তো দরদওয়ালা নবী, মুহাম্মাদের অন্তরে তো দরদ মায়া অনেক বেশি। ও নেতা আবু জাহেল, মুহাম্মদ তো আপনার ভাতিজা, আপনি অসুস্থতার ভান ধরে ঘরের মধ্যে পড়ে থাকেন, আর মুহাম্মদের যা খবর করা হবে, ঘরের সামনে একটা গর্ত করে রাখবেন, গর্তের উপরে চাটাই বিছায় রাখবেন, মুহাম্মদ আয়েশা পাড়া দেবে, গর্তে পড়বে, উপর থেকে ঢেকে ফেলবো। জুরে বলুন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। বলে, তোর কথা আমার পছন্দ হয়েছে, গর্ত করো। গর্ত খনন শুরু করে দেয়। এবার আবু জাহেল্লা অসুস্থতার ভান ধরে ঘরের মধ্যে শুয়ে থাকে। লোক পাঠায় দিল, যাও যাও মুহাম্মদের গিয়া বলো তোমার চাচা অসুস্থ, তাড়াতাড়ি দেখার জন্য বলেছে। গিয়া যখন বলা হলো, তোমার চাচা আবু জাহেল অসুস্থ, তোমাকে দেখার জন্য বলেছে। রহমতের নবী আমার, দিলটা বড় নরম, নরম দিল নিয়া নবী আমার ওই আবু জাহিল্লারে দেখার জন্য যখন রওনা শুরু করে দেয়, যেই মাত্র নবী আমার আবু জাহেলকে দেখার জন্য রওনা শুরু করে দেয়, আমার আল্লাহ জিব্রাইলের ডাক দেয়া কয়, জিব্রাইল যাও, আমার বন্ধুকে তাড়াতাড়ি গিয়া থামাও। বন্ধু যদি আর কয়েক কদম সামনে যায়, আবু জাহিল্লার গর্তে পড়ে যাবে। আবু জাহেল কিন্তু অসুস্থ না, নবীকে মারার জন্য ভান ধরেছে। নাউজুবিল্লাহ বলে। জিব্রাইল আমিনের আগমন শুরু হয়ে গেল। জিব্রাইল আমিন এসে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ আমাকে বলতে বলেছেন আবু জাহিল্লা অসুস্থ না, অসুস্থ না, আপনি নবীকে মারার জন্য অসুস্থতার ভান ধরেছে, ঘরের সামনে গর্ত করে রেখেছে। ও নবী, আপনি সামনে যাবেন না, তাড়াতাড়ি আপনি বাড়ির দিকে রওনা করেন। রহমাতুল লিল আলামিন এবার বাড়ির দিকে রওনা। নবী যখন বাড়ির দিকে চলে যান, আবু জাহিল্লার চেলা চামুন্ডারা আবু জাহিল্লারে ডাক দেয়া করেন, নেতা, ও নেতা, আর ভাব ধরে কোনো লাভ নাই, মুহাম্মদ তো গর্তের সামন থেকে এসে চলে যায়। যেই মাত্র বলল মুহাম্মদ কই, ও ভাতিজা কই, ল্যাপ কম্বল ফেলে দিয়া যখন আবু জাহিল্লা দৌড় দেয়,
আমার নবীকে ধরার জন্য যখন দৌড় দেয়, নবীকে মারার জন্য আবু জাহেল গর্ত করলো সেটা ভুলে গিয়েছে। নবীকে মারার জন্য যেই গর্ত করলো, দৌড় দিয়া আবু জাহেল সেই গর্তের মধ্যে নিজেই পড়ল। কুদরত কার? কাদেরে রত্তুদারি বরকাবাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার। মুসলমান ভাইরা আমার গভীরভাবে মনোযোগ দেয়া কথাগুলো শোনো। আবু জাহেল যখন নবীকে মারার জন্য গর্ত করলো, সেই গর্তে যখন নিজেই পড়ে যায়, এবার গর্তে পড়ে তো আবু জাহিল্লা বেটকায় রয়েছে, কই তাড়াতাড়ি আমারে বাঁচা। চেলা চামুন্ডারা কয়, নেতা কি খবর? বলে খবর পড়ে আগে তাড়াতাড়ি বাঁচা। কেমনে বাঁচাবো? বলে তাড়াতাড়ি চঙ্গ দে। চঙ্গ, চঙ্গ চিনেননি? মই চিনেননি? মই তাড়াতাড়ি আমার গর্তের ভিতরে মই দিয়া দে। মই যখন দিয়া দিল, আমার আল্লাহ গর্তকে ডাক দেয়া বলে, গর্ত। বহুদিন পরে আবু জাহিল্লা সুযোগ মতো পড়ছে, চঙ্গ দিয়েছে। চঙ্গ দিয়া যেন লাগাল না পায়, আবু জাহিল্লারে তুমি নিচে নিয়ে চলে যাও। চঙ্গ দিয়া লাগাল পায় না, বলে তাড়াতাড়ি লম্বা রশ্মি দাও। রশ্মি দিয়াও লাগাল পায় না। মক্কা মদিনার সব রশ্মি যখন ছেড়ে দেয় তখনও পায় না। আবু জাহিল্লা ডাক দেয়া বলে, ও ভক্তের দল, আমার বুঝতে কোনো বাকি নাই, বুঝতে কোনো বাকি নাই। মক্কা মদিনার সব রশ্মি যদি এই মুহূর্তে আমার গর্তে ছেড়ে দেওয়া হয়, আমাকে বাঁচানো সম্ভব হবে না। তাড়াতাড়ি আমার ভাতিজা মুহাম্মদের আনো, মুহাম্মদ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। তাড়াতাড়ি মুহাম্মদের আনো। এবার আবু জাহিল্লার চেলা চামুন্ডারা যখন আমার নবীকে আনার জন্য চলে গেল, গিয়া বলে, ও মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেল। মুসলমান ভাইরা আমার, বলুন তো আবু জাহিল্লা যে গর্তে পড়েছে, এই কথাটা আল্লাহ আমার নবীকে জানিয়েছেন কি না? নবী আমার জানেন। জানার পরেও নবী আমার বিন্দু পরিমাণও কার্পণ্য করেন না। ডাক দেয়া বলে, চলো। নবীর মনে বড় দরদ। মানুষ যখন বিপদে পড়ে তখন দেখবেন মানুষের মনটা বড় নরম থাকে। নবী আমার বলেন, চাচা যেহেতু বিপদে পড়েছে, মনটা মনে হয় নরম, এই সুযোগে আমি চাচাকে কালেমার দাওয়াতটা দিয়ে দেব। নবী আমার যখন আসলেন, আসার পরে ডাক দেয়া বলে, ও চাচা কি খবর? কয়, ভাতিজারে খবর পড়ে আগে আমারে বাঁচা। বলে, চাচা আপনারে বাঁচাবো, শর্ত। কি শর্ত? আগে আপনি বলেন কালেমা পড়বেন কিনা বলেন। আবু জাহিল্লা সিটিং বাজে, কয়, ভাতিজা একবার নয়, দুইবার নয়, প্রয়োজনে শতবার পড়বো, আগে আমারে বাঁচা। কয়, চাচা শর্ত যেন ঠিক থাকে। বলে, ঠিক থাকবে। রহমাতুল লিল আলামিন কালেমা পড়ার শর্ত নিয়ে গর্তের ভেতরে হাত দেন। আমার আল্লাহ গর্তকে ডাক দিয়া বলেন, গর্ত, ও গর্ত, তোমার ভেতরে কার হাত পড়েছে জানো? যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না। যেই নবীকে দুনিয়াতে না পাঠাইলে আমি আল্লাহ আসমান জমিন বানাইতাম না। ওরে গর্ত, তোমার ভেতরে আমার নবীর হাতটা পড়ে গেল। তাড়াতাড়ি তুমি আবু জাহিল্লার উপরের মধ্যে উঠায় দাও। রহমাতুল লিল আলামিন যখন হাতটা দিলেন, হাত দেওয়ার সাথে সাথে গর্ত আবু জাহিল্লার উপরে উঠায় দিল। নবী আমার ডাক দেয়া বলেন, চাচা আপনার শর্ত আমি রাখলাম, এবার আপনি আমার শর্ত পালন করেন। আবু জাহিল্লা সিটিং বাজে ডাক দিয়া, কই মুহাম্মদ, আগে জানতাম না তুমি যে এত বড় জাদুকর। এতদিন জানতাম তোমার জাদু শুধু জমিনের উপরে চলে, এখন তো দেখি তোমার জাদু জমিনের নিচেও চলে। আরো জোরে নাউজুবিল্লাহ। দেখছেন নি কত বড় সিটিং বাস। কই মুহাম্মদ, ঠিক আছে কালেমা পড়বো। কালেমাই তো কহ, সমস্যা নাই, আরেকটা পরীক্ষা করবো। হ্যাঁ, পরীক্ষাই শেষ হয় না।
সিটিংবাদের পরীক্ষা শেষ হয় না, বাটফারে কয় আরেকটা পরীক্ষা করবো। আবু জাহিল্লা বাটফার, তো বাটফারে কয় আরেকটা পরীক্ষা করবো মোহাম্মদ তোমাকে। বলে ঠিক আছে চাচা, আমার জীবনটাই তো পরীক্ষা, জন্মের পর থেকে নিয়ে আজও পর্যন্ত তুমি আমাকে দেখে দেখে আসছো, আমার জীবনটাকেই আল্লাহ অলৌকিকতার ব্যান্ডেজ দিয়া ব্যান্ডন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় চাচা আর কি পরীক্ষা? দেখেন কত বড় বাটফার। এই যে আকাশে চাঁদ দেখা যায় না বাতিজা? কহ দেখা যায়। এই চাঁদটারে যদি দ্বিখণ্ডিত করতে পারো মনে করবো তুমি নবী, কালেমা পড়বো। বাটফারে তো একটা লিমিট থাকা দরকার। তো নবী হওয়ার জন্য কি আকাশের চাঁদকে ফাটানো শর্ত? জোরে বলেন। তো বাটফারে কয় আকাশের চাঁদটারে ফাটায় দাও, দ্বিখণ্ডিত করে দাও, কালেমা পড়বো। নবী আমার ডাক দেয়া বলেন চাচা সমস্যা নাই, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করব, তবে কালেমা পড়বেন কিনা বলেন? বলে ভাতিজারে কালেমা পড়বো, তাতে কোনো সন্দেহ নাই। নবী আমার ডাক দেয়া বলেন চাচা তাহলে চলো চলো। রাত্র যখন গভীর হয়ে গেল, পাহাড়ের পদদেশে নবী আমার দাঁড়ায় গেলেন। পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উদিত হয়, নবী আমার পাহাড়ের পদদেশে দাঁড়ায়। আবু জাহিল্লা তার চেলা চামুন্ডা সহ অনেক পাতি নেতা টেতা সবাই কাছে নিয়ে আবু জাহেল নবীর চতুর্দিকে দাঁড়ায় গেল। এবার যদি মোহাম্মদ আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে না পারে, মনে করব মোহাম্মদ মিথ্যা নবী। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। নবী আমার আকাশের দিকে তাকায়া আল্লাহকে বলে আল্লাহ, ও মালিক, এই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু যদি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত না হয়, আবু জাহিল্লা বাটফারে তো আমার মিথ্যা প্রতিপন্ন করবে। আমার আল্লাহ ডাক দিয়া কই নবী টেনশনের কোনো কারণও নাই। আদম নবী দুনিয়াতে আসলো, 300 বছর কান্না করলো আমি আল্লাহকে খুশি করার জন্য। মূসা নবী নমরুদের হাতে দাওয়া খায় আমি আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দেয় আমি আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমি আল্লাহ, দুনিয়ার সব নবীরা আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল, আর আমি আল্লাহ স্বয়ং তুমি নবীকে খুশি করার জন্য পাগল। মুসলমানের আমাদের জবানটা ছেড়ে বলো না রে বাবা আল্লাহু আকবার। মোহাম্মদ হাব মেদে হামদো খুদা বস, खुदा हमद मोहम्मद मुस्तफा बस, रबूबियत खुदा की आए जहाँ तक, नबूवत मुस्तफा की आए वहाँ तक। নবী আমার টেনশনের কারণ নাই, আবু জাহেলের কাছে আপনাকে আমি লজ্জিত করব না। সুবহানাল্লাহ বলেন। বলে তুমি আকাশের চন্দ্রের দিকে তাকাও, শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করো, ইশারা করা তোমার কাজ, আর বাকি কাজ হলো আমি আল্লাহর। নবী আমার যখন আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার পাওয়ার পর, আল্লাহর পক্ষ থেকে নবী আমার ওয়ার্ডার পাওয়ার পর, নবী আমার ডাক দেয়া বলেন চাচা রেডি আছেন? নিবিড় হ রেডি, তুমি তোমার খেলা শুরু করো। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল লিল আলামিন আকাশের চন্দ্রের দিকে তাকায়, আকাশের চন্দ্রের দিকে তাকায়া শাহাদত আঙ্গুলি দ্বারা নবী আমার যখন ইশারা দেয়, ইশারা দিতে দেরি হয়, আকাশের চন্দ্রকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে পাহাড়ের 2 পদদেশে ফেলতে দেরি করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार न देते हैं नबूवत की शहादत, अशजार न देते
लिखते हैं नबूवत की शहादत, तस्कीक कमर में है तो अंगुल की इशारा, तस्कीक कमर में है तो अंगुल की इशारा। जोरे बोलुन अल्लाहु আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। নবী যখন আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন, আবু জাহেল্লা সিটিং বাজে আবার ডাক দেয়া বলে, বাতিজারে এতদিন জানতাম তোমার জাদু মাটির নিচে চলে, এবার তো দেখি তোমার জাদু আকাশের উপরেও চলে। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে চোর শোনে না ধর্মের কাহিনী, ঈমান না থাকলে যা হয় আর কি। বলে নামাজ পড়ো না কেন? ও কার পেছনে নামাজ পড়বো, হুজুর তো পাই না খুঁজা। কত বড় ইমানদার চিন্তা করে। নামাজ পড়স না এটাই ভালো, বলে কার পেছনে নামাজ পড়বো, হুজুরই তো খুঁজা পাই না। আসেনি এরকম বাটপার আপনাদের এলাকায়? নামাজ না পড়লেও নাকি ইমান শক্ত আছে। অথচ নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই বিন্দি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সেজন্য আল্লাহর সাথে কুফরি করে। আর এই বাটফারে কয় নামাজ না পড়লেও নাকি ঈমান আছে। শরীয়তের একটা মাসআলা মনে রাখবেন, নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া, আরো জোরে, নামাজ পড়া ফরজ। না পড়লে কবিরা গুনাহ হবে। না পড়লে কি হবে? একজন বান্দা নামাজ পড়ে না, কিন্তু মনে মনে নিজেকে লজ্জিত মনে করে, আরে নামাজ পড়ার দরকার কিন্তু আমি পড়তে পারি না। নামাজ পড়ার দরকার, আল্লাহর কাছে লজ্জিত হয়। এরকম মানুষ আছে না? নবীজি বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো একটা সুরত। নামাজ পড়ে না কিন্তু নামাজ না পড়া যে গুনাহ এটা বুঝে। নবীজি বলেন, এই বান্দা তওবা করলে তার তওবা কবুল করবেন কে? আরো জোরে কে? আল্লাহ। আর কেউ যদি বলে নামাজ পড়ে কি লাভ, নামাজ না পড়লে ঈমান শক্ত আছে, ফুকাহায়ে কেরাম বলেন, ঈমান শক্ত তো দূরের কথা, তার ঈমানই নাই। তার কি নাই? এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তা আবু জাহিল্লা সিটিং বাজে কয়, ভাতিজারে আগে তো জানতাম তোর জাদু শুধু জমিনের উপরে চলে, এখন তো দেখি আকাশেও চলে। যেই কথাটা এই ঘটনার দ্বারা আমি বুঝাতে চাই সেটা হলো, নবীজির শত্রু আবু জাহেল, নবী জানেন আবু জাহেল তার শত্রুতা করে, বিরোধিতা করে। নবী জানেন কি জানেন না? জানার পরেও যখন শুনলো আবু জাহেল অসুস্থ, নবী দেখার জন্য চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার ঘরের পাশে আমার প্রতিবেশী অসুস্থ থাকে, মুসলমান দেখতে যায় না। ও মুসলমান শোনো, তোমার নবী বলেন, কোন মুসলমান যদি অসুস্থ মানুষকে সকালে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা, আর যদি সন্ধ্যায় দেখতে যায় সকাল পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তার জন্য গুনাহ মাফের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আমল। 1 নম্বর আমল, ফেরেশতারা দোয়া করে কি করলে? তওবা করলে। কি করলে? আরো জোরে, কি করলে? 2 নম্বর, অসুস্থ রোগী দেখলে। 2 নম্বর কি? 3 নম্বর আরেকটা আমল, এটা আরো সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর, যদি দুনিয়ার কোনো মানুষ চায়, কোনো নারী চায়, কোনো পুরুষ চায়, কোনো যুবক চায়, কোনো যুবতী চায় যে রহমতের ফেরেশতারা আমার জন্য দোয়া করুক, মায়ার নবী বলেন 3 নম্বর আমল হলো ওই বান্দা যেন তার অনুপস্থিত ভাইয়ের জন্য, অপর মুসলমান ভাইয়ের জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم ما من عبد مسلم يعود لأخيه بظهر الغيب إلا قال الملك ولك بمثلي। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলুন, উম্মতের দল শোনো, তুমি যদি তোমার অনুপস্থিত কোন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহর কাছে যদি বলো, আল্লাহ আমার অমুক ভাইয়ের সম্পদকে তুমি বাড়ায় দাও, মুসলিমের হাদিসে মায়ের নবী বলেন, ফেরেশতারা তখন বলে, ওয়ালাকা বিমিসলি, আল্লাহ এই বান্দার সম্পদ তুমি আগে বাড়ায় দাও। রাস্তে বলেন। আপনি যদি বলেন, আল্লাহ আমার প্রতিবেশী ভাইয়ের ইজ্জত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও, তার বিপদ আপদকে দূর করে দাও, ফেরেশতারা বলে, ওয়ালাকা বিমিসলি, ওয়ালাকা বিমিসলি, ওয়ালাকা বিমিসলি। ও আল্লাহ
তোমার এই বান্দা তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করতেছে, আল্লাহ যে বান্দা দোয়া করতেছে তার বিপদ তুমি আগে দূর করে দাও, ও আল্লাহ তার সম্মান তুমি আগে বাড়ায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? নিজের জন্য হলেও আমরা দোয়া করব। আচ্ছা, আমি যে দোয়া করলাম আল্লাহ আমার অমুক ভাইকে মাফ করে দাও, আমার দোয়া কবুল হয়েছে এমন কোনো গ্যারান্টি আছে? কিন্তু ফেরেশতারা কি করে? ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলি, আল্লাহ তোমার এই বান্দা যে আরেক ভাইয়ের জন্য দোয়া করছে, ওয়ালাকা বিমিসলি, আল্লাহ যেই দোয়া আরেক মুসলমান ভাইয়ের জন্য করেছে এই দোয়াটা তাকে তুমি আগে দাও। এই হাদিসটা যখন আমি পড়লাম, বিশ্বাস করেন যেই দিন থেকে আমি পড়লাম ওই দিন থেকে আমি আমার নিজের লাভের জন্য হলেও অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য দোয়া আমি ছাড়ি না। রাসূলের হাদিস তো, নবী বলেছেন তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করো, তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো, ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। অথচ আমাদের আদর্শ হলো যদি কারোর সাথে আমার বিন্দু পরিমাণ বিরোধিতা থাকে, দোয়া তো দূরের কথা, তাকে মারার জন্য চক্রান্ত করি। কেউ যদি আমাকে বাজারে একটা থাপ্পড় দেয়, বাড়িতে আইসা দলবল নিয়ে তাকে মারার জন্য রাস্তায় নেমে যায়, ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন আদর্শ কেমন জানো? মক্কার বেঈমানেরা আমার নবীকে আঘাত করে নবীর রাস্তা আটকায়া দেয়, নবীকে মেরে মেরে এক পর্যায়ে মক্কা থেকে বিতাড়িত করে দেয়। আমার আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন, ও মুহাম্মদ এই মক্কার জমিনে তোমাকে আর থাকতে হবে না, তুমি মদিনায় চলে যাও, কারণ তুমি নবীর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন যখন মদিনার পথের দিকে রওনা শুরু করে দেন, নবী আমার জন্মভূমির দিকে ফিরে ফিরে তাকায় আর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। বাইতুল্লাহর নিকটে যায় নবী আমার বাইতুল্লাহকে ধরে ধরে কান্না করে আর বলে, ওরে বাইতুল্লাহ তোমার কাছে আমি মুহাম্মদের কত স্মৃতি কত আবদার তোমার কাছে আমার ছিল, কিন্তু আমার গোষ্ঠীর লোকরা আজকে তোমার থেকে আমাকে দূরে সরায় দিল। ও বাইতুল্লাহ জানি না আবার কবে তোমার কাছে আমি এসে দাঁড়াইতে পারবো, জানি না। নবী আমার ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন মদিনার পথে রওনা, কয়েক বছরের মাথায় আমার আল্লাহ যখন ফতে মক্কা দান করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমার আল্লাহ যখন মক্কা বিজয় দান করলেন, মক্কার কর্তৃত্ব যখন আল্লাহ নবীর হাতে দান করলেন, এবার আমার আল্লাহ বলেন, হে নবী যেই বেঈমানেরা আপনাকে আঘাত করে করে মক্কা ছাড়া করে দেয়, বীরের বেশে আবার আপনি মক্কার জমিনে প্রবেশ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মক্কার জমিনের দিকে রওনা শুরু করে দেন। ও মুসলমান কানটা খুলে শুনো, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার জমিনে ঢোকেন, বেঈমানদের কানে যখন নবী আসার খবরটা যখন চলে গেল, যেই বেঈমানেরা আমার নবীকে মারলো, যেই বেঈমানেরা আমার নবীকে আঘাত করলো, নবীর রাস্তা আটকায় দিল, ওই বেঈমানরা যখন শুনতে পারলো মুহাম্মদ বীরের বেশে আবার মক্কার জমিনে প্রবেশ করতেছে, ওই বেঈমানেরা আমার নবীর ভয়ে পলায়ন করতে শুরু করে দিল। কারণ চোরের মন পুলিশ বলুন, চোরের মন। দীর্ঘ 16 বছর পর্যন্ত যারা উলামায়ে কেরামের উপরে অন্যায়ভাবে নির্যাতন করলো, যারা জুলুম করে আলেমদের জবানটাকে বন্ধ করে দিতে চাইল, যারা বাংলার জমিন থেকে কোরআনের শব্দটাকে বন্ধ করে দিতে চাইল, আল্লামা সাঈদীর মতো নিরপরাধ মানুষকে যারা জেলখানায় অন্যায়ভাবে শহীদ করে দিল, আমার আল্লাহ বলেন, ও বেঈমানের দল, পালাক্রমে এমন একটা সময় আসলো আমার আল্লাহ উলামায়ে কেরামকে বীরের বেশে বাংলার জমিনে পাঠায় দিলেন। বলে আজহারিকে বাংলার জমিনে রাখা যাবে না। বলে কেন? আজহারির মাহফিলে 1 লক্ষ 2 লক্ষ মানুষ হয়ে যায়। ষড়যন্ত্র করে আজহারিকে বাংলাদেশ থেকে বিদায় করে দাও, বাংলাদেশ থেকে পাঠায় দাও। আল্লাহ যখন তোমাদেরকে ক্ষমতার পালা বদল করে দেন, আজহারি বীরের বেশে বাংলার জমিনে আসলো,
তুমি মানুষ কমাইতে পারো নাই। আগে ছিল 1 লাখ 2 লাখ, এখন মানুষ হয় 15 লাখ। ঠিক কিনা? চোরের মন পুলিশ পুলিশ, বলুন চোরের মন। বেঈমানেরা যখন শুনলো মুহাম্মদ মক্কার, বলে তার নাম কি? বলে তার নাম হলো মুহাম্মদ। নবীর সামনে দাঁড়ায় আমার রহমাতুল লিল আলামিনকে সন্ত্রাস বলে গালি দেয় বৃদ্ধা মহিলা। নবী আমার কিচ্ছু বলেন না, বলে মা গো তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, ও মা তোমার ভারী বোঝাটা আমার মাথায় তুলিয়া দাও, আমি তোমার বোঝাটাকে গ্রহণ করে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছা দেই। বলুন সুবহানাল্লাহ। রহমতের নবী আমার বৃদ্ধা মহিলার বোঝাটাকে যখন গ্রহণ করে নেন, বোঝাটাকে মাথায় নেওয়ার পর নবী আমার সামন দিকে হাঁটেন, মহিলাটা পেছন থেকে নবীর রাস্তা বলে দেয়। পাহাড়ের একটা পদদেশে যাওয়ার পর মুসলমান মহিলাটা ডাক দেয়া বলে, বাবা এই জায়গায় আমি থেকে যাব, আমি এখানেই থেমে যাব। রহমতুল লিল আলামিন মাথা থেকে বোঝাটা নামায়া দেন, মহিলাটাকে তাবু টানাইয়া সুন্দর করে থাকার জন্য উপযুক্ত ব্যবস্থা করে দেয়া নবী আমার রওয়ানা। পেছন থেকে মহিলাটা ডাক দেয়া বলে, বাবা দাঁড়াও, এমন একটা সময় তুমি আমার এত বড় একটা উপকার করলা। ও বাবা তোমার নামটা বলো, তোমার পরিচয়টা বলো, তোমার ঠিকানাটা আমাকে একটু বলে দাও। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, মা গো ও মা, যেই মুহাম্মদ সন্ত্রাসের ভয়ে তুমি পলায়ন করতেছো, ও মা ওই সন্ত্রাসী খ্যাত মুহাম্মদ অন্য কেউ না। তোমার বোঝাটাকে বহন করে যে মানুষটা দীর্ঘ পথ পর্যন্ত পাড়ি দিয়া দিল, সে অন্য কেউ না, অন্য কেউ না। যার ভয়ে মক্কা ছেড়ে পলায়ন করতেছো, আমি হলাম সেই মুহাম্মদ। মহিলাটা যখন শুনল এই কথাটা শোনার পর, মুসলমান দিলের কানটা দিয়া শোনো, এই কথাটা শোনার পর মহিলাটা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আওয়াজ শুরু করে দেয়। মহিলাটা হাউমাউ করে কান্না করে আর বলে, বাবা মুহাম্মদ তোমার আদর্শ যদি এত সুন্দর হয়, আসমানের মালিকের কসম করে বলি, তোমার আদর্শ যদি এত সুন্দর হয়, আল্লাহর নামের শপথ করে বলতেছি, তুমি কোনো সন্ত্রাস হতে পারো না, কোনো খারাপ মানুষ হতে পারো না। ও বাবা মুহাম্মদ শুনো শুনো, এই মুহূর্তে আমাকে কালেমা পড়াও, এই মুহূর্তে আমাকে কালেমা পড়া, জাহান্নামের খাতা থেকে নামটা কেটে জান্নাতের মেহমান বানাইয়া, মুসলমান বানায়া তোমার দলভুক্ত করে দাও। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে বড় ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাইতে কার কার মন চায় হাতটা দেখা দাও, হাতটা দেখায় বলে আল্লাহ মদিনায় যেতে মন চায়, কেন সামর্থ্য নাই, জীবনে একবার হলেও তুমি আমাদেরকে মদিনা দেখায় দিও আল্লাহ। মদিনা যদি কপালে নসিব না করো, স্বপ্ন যুগে হলেও মদিনার নবীকে আমাদের স্বপ্নের গড়ে তুমি দেখা দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। মোল্লা জামি মদিনায় যাইতে চায়, মদিনায় যাইতে চায়, কিন্তু সামর্থ্য নাই। একটা খাতা হাতের মধ্যে নিয়ে আর একটা কলম নাই, নবীর ভালোবাসার নামে তাড়না লেখা শুরু করে দেয়। একটা কবিতা লেখে, এমন একটা কবিতা যে কবিতার মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা এত পরিমাণে বেশি। মোল্লা জামি কবিতাটা পাঠ করে রাত্রিবেলা যখন ঘুমায় গেল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জামি রে তুই মদিনায় যাইতে চাও, কিন্তু তোর সামর্থ্য নাই, আমি মদিনাওয়ালা নবীকে তোর স্বপ্নের ঘরে পাঠায় দিলাম। এজন্য মদিনাওয়ালা নবীকে দেখার আশা নিয়া, তামান্না নিয়া, একটা জবানা মন্দ রাখবেন না, সবাই প্রেম নিয়া মদিনার সবুজ গম্বুজকে চোখের সামনে বাসায় দেওয়া। সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়, সবাই
যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পারি দেব নাই কো আমার তোরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আল্লাহু আকবার দিলটাকে নরম করে মদিনাওয়ালা রওজাকে দেখার জন্য স্বপ্ন নিয়ে সবাই বলো আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছি সম্বল নাই আশায় আছি সম্বল নাই করি কিও পাই মনে বড় মাশাআল্লাহ যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি ও ভাই সঙ্গে করে নাও না আমায় খানে কৃপা করি সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আশায় আছি সম্বল নাই আশায় আছি সম্বল নাই করি কিও পাই মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ আমাদেরকে মদিনার নবীর রওজা জিয়ারত নসিব করুন সকলে বলুন আমিন তাহলে ফেরেশতারা দোয়া করবে এক নাম্বার আমল বললাম তওবা করা বলুন কি করা দুই নাম্বার অসুস্থ রোগী দেখা বলুন দুই নাম্বার কি তিন নাম্বার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা বলুন কি করা এই তিনটা আমলের কথা আমি বললাম আলোচনার দীর্ঘায়িত করব না অনেক রাত হয়ে গেছে আমিও আরেকটা মাহফিল করে আসছি আমার সেই দুপুরে খাইছিলাম কিনা মনে নাই আজকে আমার মাহফিল ছিল আমার গ্রামের বাড়ির মাদ্রাসাতে মাহফিল ছিল আজকে আমার বাড়ি কই জানেননি আমি আপনাদেরই সন্তান ভালো করে এটা ভিডিও করবেন আমি আপনাদেরই সন্তান আমাকে বলা হয়েছে ঢাকা হচ্ছে আমার পড়াশোনা প্লাস খেদমতের জায়গা হচ্ছে ঢাকা সাভারে একটা মসজিদে জুম্মা পড়াই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ফজলের করমে একটা মাদ্রাসায় হাদিস পড়ানোর মতো এই অযোগ্য বান্দাকে তার নবীর হাদিস পড়ানোর জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলেন আমার বাড়ি হচ্ছে আপনাদের এলাকায় আপনাদের এলাকার সন্তান আমার বাড়ি বানিয়াচং থানায় বগি গ্রাম আলহামদুলিল্লাহ বলেন আপনারা খুশি না বেজার তো বানিয়াচং আসলে বিশেষ করে গোটা বাংলাদেশে প্রোগ্রাম করি হাজার 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 মানুষ থাকে কিন্তু আমার কাছে কেমন যেন মনে হয় হাজার হাজার মানুষের সামনে কথা বলে আমি এত মজা পাই না
এই বানিয়াচং আমার এলাকার মানুষগুলোর সামনে আপনাদের সামনে কথা বলতে আমার যত ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। এর কারণ কি জানেননি? বানিয়াচংয়ের আকাশ বাতাস, বানিয়াচংয়ের আলো বাতাস আমার গায়ের সাথে লেগে আছে। তবে আপনাদেরই সন্তান, আমার বাড়ি হলো বগি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার গ্রামের পরিচয় সব জায়গায়, বিশেষ করে বানিয়াচং যত প্রোগ্রাম হয়, বানিয়াচংয়ের প্রোগ্রামগুলোতে এ কথাটা আমি বলি যে আমার বাড়ি বগি। আমার গ্রামের পরিচয় আমি দিতে প্রাউড ফিল করি, কারণ যেই গ্রামের মাটি আমাকে জন্ম দিয়েছে, যে গ্রামের আলো বাতাস আমার গায়ে লেগে আছে, এখনো শরীরে আঁচল দিলে আমার গ্রামের কাদামাটি আমার গায়ে লেগে আছে। এজন্য গ্রামের পরিচয় দিতে আমি কখনো কুণ্ঠাবোধ করি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের কথাগুলো সারা বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির 1 থেকে 5 তারিখ পর্যন্ত ইন্ডিয়ার মুর্শিদাবাদে থাকবো। আলহামদুলিল্লাহ বলেন। মুর্শিদাবাদ থেকে দাওয়াত এসেছে, সেখানে থাকবো আপনাদের দোয়ার বরকতে। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। যা কথা বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আমরা যারা শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কথা বলতে যে অনিচ্ছাকৃত যত ভুল হয়েছে, এটা আমার অযোগ্যতার কারণে, আমার ইলমি কমজোরির কারণে হয়েছে। সুতরাং অনিচ্ছাকৃত ভুল কথাগুলো যেন আল্লাহ আমাদের অন্তর থেকে মুছে দিন। বলুন আমিন। সহি শুদ্ধ কথাগুলো আল্লাহর পক্ষ থেকে হয়েছে। সুতরাং বিশুদ্ধ কথাগুলো, উপকারী কথাগুলো আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে বদ্ধমূল করে দিন। বলুন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মোনাজাত হবে? কিছু বলবেন? কিছু বলবেন নাকি? মোনাজাত হবে? আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ। মাগরিবের পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা শুনে তোমার শাহী দরবারে দুইখানা হাত তুলে দিল। আয় রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার ভিক্ষুকের বেশে তোমার দরওয়াজায় হাজির হয়ে গেল। আল্লাহ, যা কিছু আলোচনা করা হয়েছে এর ভালো দিকগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, এই মাহফিলকে ওসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, জীবনে এমন অনেক গুনাহ করেছি কেউ জানে না, জানো শুধু তুমি আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনার কথা যদি আমাদের সন্তান জানতো, কোনদিন আব্বু বলে সম্মান দেয়া কথা বলতো না রে আল্লাহ। আল্লাহ, আমাদের গুনার কথা যদি আমাদের মা জানতো, কোনদিন সন্তান বলে বুকে টেনে নিত না রে আল্লাহ। আল্লাহ, গুনার কথা যদি এলাকার মানুষ জানতো, কোনদিন সম্মান দিয়া চেহারা গায়ে দিত না রে আল্লাহ। দুনিয়ার কেউ জানে না, জানো শুধু তুমি আল্লাহ। আল্লাহ, শত গুনাহ করার পরও রহমান নামের চাদর দিয়া সব গুনাহগুলোকে তুমি ঢেকে রেখেছো আল্লাহ। যেমনি ভাবে রহমান নামের চাদর দিয়া ঢেকে রেখেছো, গাফফার নামের ওসিলায় সব গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তওবা করে
আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার তো রোজাই রইলাম পড়িয়া। আয় রব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাই, দয়া করে আমাদের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, হাফেজে কোরআন আলেমুল আমাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। আয় রব্বুল আলামিন, যুবক বাবা পর্দার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। আয় রব্বুল আলামিন, যার হাত খারাপ ওসিলা পছন্দ হয় তার হাতের ওসিলা আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, রঘু চৌধুরী পাড়া জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলকে সফল করার জন্য তোমার যে সমস্ত বান্দা বান্দিরা টাকা দিয়া, পয়সা দিয়া, পরামর্শ দিয়া, সময় দিয়া সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সব ধরনের সহযোগিতাকে কবুল করে নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, বিশেষ করে এই মাহফিলকে সফল করার জন্য যে সমস্ত যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করে, না খেয়ে না ঘুমিয়ে পরিশ্রম করে আল্লাহ, আল্লাহ এই যুবকগুলোর মেহনতকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যুবকগুলোকে তুমি প্রিয় নবীর হাতে হাউজে কাউসার পান করে জান্নাতি বানায় দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আখিরি দরখাস্ত, জানি মালাকুল মাউত তুমি একদিন পাঠিয়ে দিবে রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, মালাকুল মাউত পাঠানোর আগে সোনার মক্কা মদিনা জিয়ারত না করে পাঠায় না রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, মদিনা জিয়ারত যদি কপালে নসিব না হয়, মোল্লা জামির মতো স্বপ্ন যুগে হলেও মদিনার নবীকে স্বপ্ন যুগে দেখায় দিও রে আল্লাহ। মরণের সময় আজরাইল যখন কাছে চলে আসবে রে আল্লাহ, নবীজির নুরানি চেহারা খান দেখায়া দেখায়া শাহাদাত পাঠ করে করে আমাদের মৃত্যু দিও রে আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।